নতুন এবং পুরাতন বাইক চালকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকেই এই বিষয়টি নিয়ে কৌতূহলে আছেন। এক্স্যাক্টলি এই বিষয়টি না জানলে কিন্তু বড় ধরনের বিপদে পড়তে পারেন আপনি। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আপনি যখন বাইক চালান অনেক সময় কিন্তু বাইকের গতি 80, 90, 100 বা তারও অধিক হয়ে থাকে। ওই অবস্থায় যদি আপনি ধরুন আপনার বাইকটি পঞ্চম গিয়ারে আছে অথবা চতুর্থ গিয়ারে আছে, আপনার বাইকের সর্বোচ্চ গিয়ার যেটি সেটিতে আছে, ওই অবস্থায় আপনি 80 বা 100 গতিতে থাকা অবস্থায় আপনি ক্লাচ চেপে গিয়ার দ্রুত সময়ের মধ্যে 1 নম্বরে নিয়ে আসছেন, ওই মুহূর্তে খুব ভয়াবহভাবে দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি গাড়ির ইঞ্জিনের ভিতরের যে পার্টস আছে এগুলো বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এবং গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ারের রেশিওর সাথেই কিন্তু গাড়ির গতির একটি সম্পর্ক রয়েছে। যখন 80 কিলোমিটার গতিতে চলছে তখন সর্বোচ্চ আপনি 3-এ হয়তো বা আনতে পারবেন, 2 বা 1-এ যখন নিয়ে আসবেন ক্লাচটি ছাড়ার সাথে সাথে এমনকি ক্লাচটি ছাড়ার সাথে সাথে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, অথবা ক্লাচ ধরে রাখলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক সময় থেকে যায়। যেমন আপনার গাড়িটি 80-তে আছে, আপনি 1 নম্বর গিয়ারে এনে ক্লাচ ছেড়ে দিলেন, ছাড়ার সাথে সাথে 1 নম্বর গিয়ারের ওই পরিমাণ শক্তি গতি কাভার করার মতো যে ক্যাপাসিটি বা ওইভাবে এটাকে তৈরি করা হয় নাই। সেক্ষেত্রে যেটা হবে, মুহূর্তের মধ্যে গাড়ি কিন্তু পল্টি খেতে পারে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে যেতে পারে। এই ধরনের দুর্ঘটনা ঘটে যে কোনো সময় কিন্তু বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা সাজেশন দিতে পারি, গিয়ার অনুযায়ী গাড়ির গতি কতটুকু হওয়া উচিত। অনেকেই কিন্তু এটা জানতে চেয়েছেন। সর্বপ্রথম আপনি যখন গাড়িটি স্টার্ট করবেন, স্টার্ট হওয়ার পর থেকে সর্বোচ্চ 20 পর্যন্ত 1 নম্বর গিয়ারে চালাবেন। 10-এর পরে পরিবর্তন করে ফেললেও সমস্যা নেই, তবে সর্বোচ্চ 20-এর বেশি যাতে কোনোভাবেই 1 নম্বর গিয়ারে না যায়, 10-এর মধ্যে হলেই ভালো। 2 নম্বর গিয়ারে আপনি সর্বোচ্চ 35 পর্যন্ত যেতে পারেন, এর ভিতরে থাকার চেষ্টা করবেন। 3 নম্বর গিয়ারে 35-এর পর থেকে 50-55 পর্যন্ত যেতে পারেন। 4 নম্বর গিয়ারে যে সকল গাড়ি রয়েছে 4টির বেশি গিয়ার নেই, সেগুলো 4 নম্বর গিয়ারে ওই গাড়ির টপ স্পিড যেটা রয়েছে সেটা পর্যন্ত যেতে পারবেন। আর যদি 5 নম্বর গিয়ার আপনার গাড়িতে থাকে সেক্ষেত্রে 4 নম্বর গিয়ারে আপনি 80 পর্যন্ত যাওয়া উচিত, 2, 4, 5 কম বেশি হতে পারে। এবং 5 নম্বর গিয়ার 80-র পরে যখন ফেলবেন তখন আপনাকে আপনার গাড়ির টপ স্পিড অনুযায়ী যেটা হবে সেই অনুযায়ী আপনি গাড়িটি চালাতে পারবেন। ঠিক একই ক্ষেত্রে কিন্তু বাইকের বাইরে অন্যান্য যানবাহনের ক্ষেত্রেও এই ফর্মুলাটি কিন্তু কাজে আসবে। প্রথম গিয়ারে 20, দ্বিতীয় গিয়ারে 35, তারপরের গিয়ারে 50, চতুর্থ গিয়ারে 80, তারপরের গিয়ারে আপনার গাড়ির সর্বোচ্চ টপ স্পিড। এই সিস্টেমটি মেনটেন করে কিন্তু আপনি গিয়ার রেশিও অনুযায়ী গাড়ি চালালে গাড়ির সঠিকভাবে চলবে, এমনকি আপনার মাইলেজ ভালো পাবেন। উদাহরণস্বরূপ আপনি 2 নম্বর গিয়ারেও কিন্তু 60 স্পিডে চালাতে পারবেন বাইক, কিন্তু তখন আপনার গাড়ি অধিক মাত্রায় তেল খরচ করবে, সাউন্ড বেড়ে যাবে, ইঞ্জিন হিট হয়ে যাবে, এমনকি আপনি স্বাভাবিকভাবে যে গাড়িটি চালাতেন এটার ভাইব্রেশন অনেক বেশি বেড়ে যাবে। এই সমস্যাগুলোর সম্মুখীন আপনি বাইকের ক্ষেত্রে হতে পারেন। তাই অবশ্যই খেয়াল রাখবেন আপনার গিয়ার রেশিও অনুযায়ী গাড়ি চালাবেন। অনেকেই এটা করেন, দ্রুত গাড়ি চালাচ্ছেন, এমনকি সামনে সে থামবেন, এই অনুযায়ী সে থামার আগেই সে 80 বা 70 থেকে সরাসরি নিউট্রাল করে ফেলে। এটা কখনোই করবেন না। এটা করতে গেলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ির গতির সাথে সমন্বয় করে গাড়ির গিয়ার কমাবেন, এমনকি যখন দাঁড়াবেন তখন নিউট্রাল করে ফেলবেন। এই পদ্ধতিটি অবলম্বন করে আপনি নিরাপদে সুন্দরভাবে বাইক চালাতে পারেন। এই ধরনের নিত্য নতুন তথ্যবহুল ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়। তাই তথ্যবহুল ভিডিওগুলো নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।